আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিওতে। আজকে যে মাছের পোনা নিয়ে আলোচনা করব সেটি হলো অত্যন্ত শৌখিন জাতের একটি মাছ, দেশি গুলশা মাছের পোনা। দেশি গুলশা মাছ পুকুরে একক অমিশ্রভাবে চাষাবাদ করা যায়। পুকুর আয়তন ছোটো অথবা বড় যে কোনো মাছের পুকুরে মাছের পোনাগুলো চাষ উপযোগী হয়। পুকুরে মাছের পোনাগুলো একক কালচার করতে হলে প্রতি শতাংশে চাষ করা যায়, যা 700 থেকে 800 পিস বা 1000 পিস বা তার থেকে বেশিও দিতে পারবেন, যেমন 1400 করে দিতে পারেন। প্রতি শতাংশ যদি পানি গভীরতা 5 থেকে 6 ফিট অথবা 7 ফিট থাকে। আর যদি রুই মৃগেল কাপ যদি মাছের সাথে হয়, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন প্রতি শতাংশে 200 থেকে 250 পিস বা 300 পিস করে মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে পারেন। দেশি জাতীয় গুলশা মাছের পোনা আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর, যেমন পুকুরে 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে, এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। দেশি জাতীয় গুলশা মাছের পোনা আপনারা যদি ছোটো অথবা বড় যে কোনো মাছের পোনা, দেশি গুলশা, ট্যাংরা, শিং, মাগুর, পাবদা, বাংলা কাপ জাতীয় ভ্যারাইটিস সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। তো বিষয়টা হলো যে দেশি জাতীয় গুলশা মাছের পোনা যা পুকুরে চাষে, যা 5 থেকে 6 মাসে মাছের পোনা 20টা থেকে 25টা পিস বা 30টা পিস কেজি বানিয়ে বিক্রি করা যায়। দেশি জাতীয় গুলশা মাছের পোনা আপনারা কীভাবে চিনবেন? মাছের গায়ের রং সুদারি বাদামি কালারের ভিতরে থাকবে। আর দেশি জাতীয় ট্যাংরা মাছ যেটা, ওইটা থাকবে আপনার দেখা যাচ্ছে কেজিতে একটু কালো রঙের তিলের মতো দাগ থাকবে। তো দেশি জাতীয় গুলশা মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আপনার স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। যদি আমাদের চ্যানেলটি খারাপ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।